হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন আর্ট নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো দেখো, প্রথমেই আমি কিন্তু একটা একদম রেডিশ মেরুন কালার পরিয়ে নিচ্ছি এবং সেটাকে পরানোর পর সেটা কিন্তু এখানে আমি কিওর করে নিয়েছি। এরপর এর ওপর দিয়ে ম্যাট টপ কোট লাগিয়ে নিচ্ছি এবং ম্যাট টপ কোট লাগানোর পর সেটাকে 60 সেকেন্ড কিওর করছি। 60 সেকেন্ড ভালো মতন কিওর হয়ে যেতে হবে, অবশ্যই দেখতে হবে। ম্যাট টপ কোট কিওর না হওয়ার আগে কাজ করলে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ যেটার জন্য আমরা ম্যাট করি সেটার কোনো লাভ হয় না। তো তারপরে দেখো, ভালো মতন আমি কিন্তু এটাকে 60 সেকেন্ড কিওর করে নিচ্ছি। কিওর হয়ে যাবার পর একদম ম্যাট হয়ে গেছে সারফেসটা। এর ওপর দিয়ে দেখো এখানে আমি রোজ ড্র করছি। আমি দেখো এখানে জাস্ট সার্কেল করে করে রোজ ড্র করছি। তোমরা আর্টটা ভালো করে ফলো করতে থাকো কিভাবে আমি করছি। এখানে দেখো রোজের পেটেলগুলো মিডিলে কিন্তু মোটা হচ্ছে আর একদম আউটারের দিকটা একটু সরু হয়ে যাচ্ছে, যেটা ন্যাচারালি আমরা রোজের ক্ষেত্রে দেখি। এরপরে দেখো এটাকে আমি কিন্তু কিওর করব 60 সেকেন্ড। সেম এই রোজটা কিন্তু আমি এখানে 60 সেকেন্ড কিওর করে নিতে হবে। তো দেখো যতটা সম্ভব আমি এখানে স্পেসটা বেশি পাওয়ার জন্য রোজটাকেও আমি বড় করে নিচ্ছি। নেলে কিন্তু আমাদের এতটা বড় স্পেস পাওয়া যায় না, তো সেই জন্য আমাদের ছোট ছোট রোজই ড্র করতে হয়। তো দেখো এখানে ভালো মতন ড্র করা হচ্ছে। ভালো মতন এটা শুকিয়ে নেওয়ার পর ইউভি ল্যাম্পে তারপরে ওপর দিয়ে গোল্ডেন ক্রোম পাউডার এখানে ইউজ করছি। গোল্ডেন ক্রোম পাউডার ভালো মতন ইউজ করার পর আমি কিন্তু ডাস্ট অফ করে নিচ্ছি এবং ডাস্ট অফ হওয়ার পর দেখো কত সুন্দর লাগছে এবং একটা 3D এফেক্টও এসছে এবং ওপর দিয়ে কতটা সুন্দর লাগছে। তার ওপর কিন্তু আমি এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু পুরোটাই আমি টপ কোট লাগিয়ে সিল করে দিচ্ছি এবং দেখো কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।